অফিস থেকে চলে গেছি মেয়েকে নিয়ে, আবার ফুলবাগানে কেনা যেন শেষই হচ্ছে না। কি কিনতে গেছি ওই তোমাদেরকে সবই শেয়ার করে দেবো। এখন আমি আছি ফুলবাগানের বিসরকার বাজারের দিকে যাচ্ছি, টুকিটাকি কিছু কেনা বাকি আছে। তো রঞ্জিত মেয়েকে জামা কাপড় কেনার টাকা দিয়েছে, সেখান থেকে কিছু জামা কাপড় কিনবো। আর আমারও কিছু টুকিটাকি কেনা বাকি আছে, সেইগুলো আজকে সেরে বাড়িতে ফিরবো। গোপালের জামাটা আমি ফেরত দিতেও এসেছিলাম। আর এখন চলে এসেছি, দেখো বাড়ি ফেরার আগে মেয়ের চোখের ডাক্তারখানায় চোখটাকে আবার চেক আপ করাবো, তারপরে কিন্তু বাড়িতে চলে যাব। পয়লা বৈশাখের কিছু কেনাকাটি আরও করেছি, অনেক রাত হয়ে গেছে এখন, কিন্তু ভিডিওটা আমাকে করতেই হবে, কারণ ভিডিও মানে না করে আমি কোনো জিনিসই ব্যবহার করি না। এটা আমি মানে একটা নিজের সাথে নিজের একটা কনসেপ্ট তৈরি করে রেখেছি। তো ফার্স্ট অফ অল আমি দেখাচ্ছি যেগুলো মানে মেয়ের জন্য কেনা হয়েছে। একটা নিয়ে পালিয়ে গেছে, আমার বাড়ি গেছে, একটা নিয়ে চলে গেছে। 3টে মোট টি শার্ট কেনা হয়েছে, ওর 3খানা কেনা হয়েছে। তার মধ্যে এই যে এইটা একটা, ওর এখন এগুলোই ভালো লাগে, তো ওর যেগুলো ভালো লাগে সেগুলোই কেনা হয়। এটা একটা কেনা হয়েছে, আর আরেকটা কেনা হয়েছে, সব পরে পরে দেখা হয়ে গেছে। আরেকটা ছিল, ওটা পরে তোমাদেরকে বলে দেবো কোনটা কিনেছি। ওটা নিয়ে এখন আম্মা বাড়ি গেল, আমি জানি না, নিয়ে চলে গেছে, জানি না নিয়ে চলে গেছে। আর আরেকটা কিনে নিয়ে এসেছিলাম, ওটাও পরা হয়ে গেছে, কিন্তু কি করব, ধুয়ে রেখেছি, নতুন বলে তোমাদের দেখাচ্ছি। এই যে একটা কিনেছি, ওভার সাইজের কিনেছে। এগুলো সেল থেকে, এইটা সেল থেকে কিনেছি, আর এইটা সেল থেকে কিনিনি, এটা দোকান থেকে কিনেছি। আর একটা যেটা আছে ওটাও সেল থেকে কিনেছি। ফুলবাগান থেকে সেল বসেছে। ও না না, এখানেই আছে, সরি নিয়ে যাইনি, আমি গন্ডগোল করছি। এই প্যাকেটটা ঢুকিয়ে রেখেছিল না, বুঝতে পারছিলাম না, পাখা অফ করে দিয়েছি। সেলে গেছিলাম, অফিস থেকে বেরিয়েছি, পুরো 9টায় বেরিয়ে গেছি অফিস থেকে। তারপরে ও অফিসেই চলে এসেছিলো, ওখান থেকে গেছিলাম ফুলবাগানে হেঁটে হেঁটে, কেনাকাটি করে এই বাড়ি এলাম। মানে 15 মিনিট হয়ে গেছে বাড়ি এসেছি, চেঞ্জ করে খাবার টাবার গরম করে দিলাম। ও নিয়ে ওই বাড়িতে চলে গেছে, ওই বাড়িতে ছোটো ওর দিদি বড়দি এসছে। আর এই একটা কিনেছে ফুল স্লিভ, এই যে এরকম খুব সফট কাপড়, খুব ভালো কাপড়ের মানে পেয়েছি, খুব সুন্দর, ক্রিশ্চিয়ানা বার্গ লেখা আছে। সেল থেকে কিনেছি, এটা খুব সুন্দর, খুব কমের মধ্যে পেয়েছি। গেঞ্জি কাপড়টাই ও বেশি পরে, আর এখন আর কোনো ফ্রক ট্রকও পরতে চাইছে না, এগুলোই ও বেশি পছন্দ করছে। আমার কিছু করার নেই, কারণ এত বছর আমার ইচ্ছাও পড়েছে, এখন আর ওর ইচ্ছা করছে না, ওর যেগুলো ভালো লাগছে সেগুলোই পড়ছে। আর দুটো জিনিস আমি এনেছি, একটা হচ্ছে নিচে একটা পুচকুসোনা আছে, খুব ইচ্ছে ছিল পুজো তোকে কিছু কিনে দেবো, একদম আউট অফ মাইন্ড হয়ে গেছিলো, জানি না ওর হবে নাকি, 1 বছর মতন বয়স, ওর জন্য কিনেছি। এই দেখো একটা ছোট্ট পুচকুচোনা, মানে যখন আমরা এই বাড়িতে এসেছি তখনও হয়নি, তখনও মানে মানে হয়নি, কিছুদিন আগেই হয়েছে, মানে 1 বছর হয়ে গেছে, কিছু দেওয়া হয়নি। ভেবেছিলাম ওকে দেখবো, কিছু দিয়েই দেখবো, কিন্তু সেটাও হয়নি, নিজের থেকে দেখতে যাইনি, বাইরে 2-1বার দেখেছি। এই যে এইটা কিনেছি পুচকুচোনাটার জন্য, আজকে ভেবেছিলাম দেবো, কিন্তু ভিডিও করা হয়নি বলে আমি আর দিতে পারি না। এইটা কিনেছি, আর একটা পুচকুচোনার জন্য কিনেছি, এগুলো আমি আমার থেকে নিয়ে এসেছি। মেয়ের জামাগুলো রঞ্জিত দিয়েছে। এই দেখো, প্রথমে আমি দেখিয়ে দিই যে আমি কী কিনেছি। এই একটা, আর এই একটা। এইটা কার জন্য কিনেছি, এটা হচ্ছে আমার আর একটা কুচকুসোনা আছে আমার ঘরের পাশেই, গোপাল সোনা, ওর জন্য কিনেছি। সাদা কিনেছি, গরমে পড়লে আরাম পাবে। জানি না ওর হবে না কি, মানে এত বড়, কোনো সময় তোমাদেরকে দেখাবো আমি, যদি ওর মা পারমিশন দেয় তাহলেই দেখাবো, নাহলে তো আর দেখাতে পারবো না। এই কটা জিনিস কিনেছি। ও মেয়ে আবার এইগুলো আমি পছন্দ করি না, তাও জেদ করে এই একটা কিনেছে, আরেকটাও কিনেছে, ওই ব্যাগে করে নিয়ে গেছে না কোথায় রেখেছে। লিপ গ্লস যেগুলো এমনি নর্মাল বিক্রি হয়, ওই সুনন্দরায়ের দোকান থেকে কিনেছি, যার এক্সিবিশন মানে যার বলছি মানে এক্সিবিশনে যার দোকান থেকে সব আমি কসমেটিক কিনেছিলাম, সেই দোকান থেকে কিনেছি। একটা কিনেছে, আরেকটা কিনেছে অন্যরকম, এগুলো কিনেছে। আর আমি তো দেখালে আমি নাইটি কিনেছি। আর আরও দুটো জিনিস আছে, সেটা এখনও জানি না আমি পড়তে পারবো কি না, মানে কেনার জন্যই পড়েছি, কিন্তু আমার হচ্ছে না, ওটা দোকানে দেওয়া আছে, এখনও আনা হয়নি। যদি ওটা মানে আনা হয় তাহলেই পড়তে পারবো, নাহলে আর পড়তে পারবো না, কারণ কিছুই কেনা হয়নি। আর মাকে ফোন করলাম যে মা তুমি নাইটি নেবে, সেই ফোনের মধ্যে আমার উপর চিৎকার করছে, বলছে আগে এখনও দুটো নতুন নাইটি রাখা আছে, ওইগুলো এখন পড়া হয়নি, আবার তুই বলছিস যে নাইটি কিনবি, একদম টাকা নষ্ট করবি না, হ্যান না ত্যান না, বক বক করলো। ফোন রেখে দিয়েছি আমি রাগ করে। আর রঞ্জিতকে কিছু কিনে দেবো না, ও কী কিনবে না কিনবে জানি না। আর কালকে একটা ইচ্ছা আছে অন্য কিছু, যদি সেটা পূর্ণ হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর গেছিলাম মার্কেটে, কী কেনাকাটি করেছি ছোটো একটা ব্লগ করলাম, তোমাদের সাথে শেয়ার করবো। টাটা বাই বাই, লাভ ইউ অল মাই ফ্রেন্ডস, সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট। আর এই দেখো, এই আজকে উপরে বসে আছে, একে কি করেছে, ওই যে আমাদের ঘরে মানে মেয়ে পড়ছিল সেই সময় নাকি কতগুলো টিকটিকির বাচ্চা বেরিয়েছে, এক অপরের সাথে মারপিট করছিল, সেই দিকে আমার মেয়ের খুব ভয় হয়েছে, এই জন্য ওকে উপরে তুলে দিয়েছে। এই দেখো আইল্যান্ডটা পড়েছি, দেখো একটা উঠে গেছে, ঘামে ওই সেলের মধ্যে ঘুরছিলাম, এত মানে ঘাম হচ্ছিল না, ঘামে উঠে গেছে।
যাই হোক, ওই ওই আয়লানাগুলোই ভালো, যে স্কেচ আয়লানা যেগুলো আমি কিনি ওইগুলো অনেক বেশি ভালো। তো ঠিক আছে, এটা কিছুদিন যাক, তারপরে আবার একটা কিনে নেবো আমি, কারণ আমি প্যান্টালুন্সে গেছিলাম এই রিসেন্ট, মেয়ের জামা খোঁজার জন্যই গেছিলাম, ওখানে তো প্রচুর প্রচুর দাম, আর এখন কিনতে পারিনি আমি। তো প্যান্টালুন্সে দেখছিলাম কালার বার, ফেসেস কানাডা সব অ্যাভেলেবেল আছে, তো ওগুলো তো ট্রাই অন সব আমি করে দেখে নিই, মানে আমি করিনি, মানে ওরাই আমাকে ট্রাই অন করে দেখিয়ে দিয়েছে, খুব বেশি ভালো লেগেছে কালার বারেরটা। তো নেক্সট টাইম ইচ্ছা আছে, তো এইগুলো শেষ হয়ে গেলে সব কালার বারের, সব না যেগুলো যেগুলো করে মানে ট্রাই অন করে নেবো, কারণ যতই অনলাইনে কিনা কালার ট্রাই তো আর করতে পারি না, দুমনো হয়, আর দোকান দিয়ে মানে অফলাইন কিনলেও তাই হয়। তাহলে যখন ওই মলে তো বিশেষ একটা আমার কেনাকাটা করা হয় না, মলের ব্যাপার স্যাপার তো জানা নেই। তো দেখলাম এই যে আমাদের এখানে যে প্যান্টালুনটা খুলেছে, ওখানে কালার বারে সব দেখিয়ে দিয়েছে, ফেসেস কানাডা দেখাচ্ছে, টাইটানের একটা ঘড়ি দেখে এসেছি, টাইটানের ঘড়ি একটা তো আছে, কিন্তু ওটা এত হেভি না হাতে, মানে বেশিক্ষণ আমি ওটা ক্যারি করতে পারি না, আমার ইচ্ছা আছে ওটা এক্সচেঞ্জ করার, কারণ ওইটা এত ভারী হয়ে গেছে, এত হেভি, ওটা আমি পরে ট্যাকল করতে পারছি না, ভালো লাগছে না। আমি একটু লাইট ওয়েটের কিছু একদম কিছু খুঁজছি, যদি ওইটা হয়তো ভালো, নাহলে একটা ফার্স্ট ট্র্যাকে কিনে নেবো। টাইটানেরই ইচ্ছা আছে কেনার, কিন্তু এখন কিনবো না, নেক্সট মান্থ আমার বার্থডে আছে, ইফ পসিবল, যে আমি নিজে একটা গিফট দেবো, যদি ইচ্ছা হয়, মানে আমার মাথা যদি খেলে ইচ্ছা হয়, তাহলে, না হলে না, কারণ আমাকে গিফট দেওয়ার কেউ নেই। হ্যাঁ, একদম নেই বলবো না, আছে, কিন্তু খুব কম, মানে আছে, কিন্তু সেটা রেয়ার। যাই হোক, আমি সবসময় গিফট দিতে পারি না বলে আমি গিফট মানে অ্যাকসেপ্টও করি না, কারণ আমি যাকে গিফট দিতে পারবো না আমি সবসময় তাতে গিফট নেওয়াও পছন্দ করি না। তো যাই হোক, একটা জিনিস কিনেছি, সেটা আর দেখানো হয়নি, তো ভাবলাম দেখিয়ে দিই। তো যেই গোপালের জামাটা দেখিয়েছিলাম না, ওই গোপালের জামাটা আমি ফেরত দিয়ে দিয়েছি। ওই গোপালের জামাটা কি জানি, আমি ঘরে এসে না আমার ভালো লাগছিল না, মানে রাতের অন্ধকারে কিনেছি তো একটা অচেনা দোকান থেকে, কিছু কিছু পার্টিকুলার দোকান থাকে যেখানে জানি যে সেখানে কোয়ালিটি নিয়ে কোনো রকম কথা হবে না, কিন্তু ওইটা একটা নতুন দোকান ছিল, আমার ভালো লাগছিল না, তো ওইটা আমি ফেরত দিয়ে ওই সেম দোকান নেই, এইটা আমি দেখেছিলাম, এটা আমার চোখে খুব ভাসছিল, মানে এটা পুরো একদম চিকনের ওপর, একদম কটনের ওপর, সাদার ওপর আছে, খুব সুন্দর। এরকম জামা আমার গোপালকে এখন অবধি মানে পরাইনি, মানে পুরোটা একদম চিকনকারির কাজ পরানো হয়নি। তো এই একটা জামা নিয়ে এসেছি চিকনকারির, আর গোপালের আরও জামা নিয়ে এসেছি, গরমকাল পড়েছে, সুতির জামা তো পরতেই হবে, এই একটা জামা নিয়েছি গোপালের, আর এই একটা জামা নিয়েছি, মানে হালকা হালকা সব কালার নিয়েছি, প্রচণ্ড তো গরম পড়েছে, সাদার ওপরই মানে হালকা হালকা এরকম ফুল নিয়েছি, যাতে ওর কোনো রকম অসুবিধা না হয়। হ্যাঁ, গরমের জামা নেই, গরমের প্রচুর জামা আছে, কিন্তু প্রতি বছরই আমি কিনি, যেটা আমি মানে অফ করতে পারবো না। এই যে আমার গোপালের কিন্তু এই 3টে জামা আমি কিনেছি, একটা পরাবো পয়লা বৈশাখে, একটা অক্ষয় তৃতীয়া, আর একটা থাকবে ওই আমার জন্মদিনে আমি নতুন পরলে ওকে একটা পরাই, তখন পরিয়ে দেবো। ওই 3টেও কিনেছি, দেখিয়ে দিলাম, ভুলে গেছিলাম, আমি ব্লগটা এন্ড করে দিয়েছি, ভাবলাম যে কি একটা মিস করছি, ও তারপর মনে করলাম আমার গোপালের যে জামাটা চেঞ্জ করেছি, নতুন 2টো জামা এনেছি, সেটা তো দেখানোই হয়। শুধু আমার মাকেই কিছু দেওয়া হলো না, কারণ মা কিছু কিনতেই চায় না, যখন থেকে মানে আমার ওই ফুল টাইম কাজটা মানে অফ হয়ে গেছে, তখন থেকে মা আমার কাছ থেকে কিছু নিতে চায় না, কিছুই নিতে চায় না। আগে যা দিতাম নিয়ে নিত, এখন বলে যে আমি কোথাও বেরাই না, বেশি কিছু ইউজ করি না, তুই কেন পয়সা নষ্ট করিস, সেই তার থেকে ভালো কালকে মাকে কিছু একটা খাইয়ে দেবো। পনির রোল খাওয়ানোর ইচ্ছা আছে, মা চিকেন খায় না, মটন মায়ের বারণ, তো ইচ্ছা আছে পনির রোল। এবার পনির রোল কোথায় পাবো, আর অকেশনের দিনে মানে যেখানে পাওয়া যায়, আমাদের এখানে একটা খুব ভালো দোকান আছে, এত ভিড় ওখানে হবে না যে দম আটকে যাবে। এবার কালকে কোথায় থাকবো না থাকবো আমি কিছুই যাই না, তো দেখছি কি করি, কিন্তু আমি ভাবলাম যখন কিছু মানে পড়বে না, কিছু খাইয়ে দেবো কিনে, কিছু একটা তো খাওয়াবোই কালকে মাকে। মা মিষ্টি খেতেও খুব ভালোবাসে, মা ঝাল অত ভালোবাসে না, মিষ্টিটা খুব ভালোবাসে। দেখা যাক কী কিনি না কিনি, এখন বুঝতে পারছি না। তাহলে ব্লগটা এন্ড করছি। সবাই কালকে পয়লা বৈশাখটা খুব ভালো করে এনজয় করে কাটিও। আমি জানি না আমার নিজের সাথে কী হবে, কারণ ওই আমার মানে সবই তোমাদের বলেছি, কিছুই প্রেডিক্টেবল থাকে না, আমার এই ভালো এই খারাপ, কখন কী হবে কেউ যায় না, কারোর সাথেই কখন কী হবে কেউ যায় না। তো আমি আগে থেকে কিছু প্ল্যান করি না, এই জন্য আগে অনেক কিছু প্ল্যান করতাম, এখন করি না। টাটা, বাই বাই। অনেক রাত্রি হয়ে গেছে, জাসমিন মহারানীর খিদা লেগে গেছে, টাইম হয়ে গেছে জাসমিন মহারানীকে এখন খেতে দেবো, তারপরে আমি খাবো। অনেক বক করছি, জল তেষ্টা পেয়ে গেছে। সিঁদুরটা ভালোই, সিঁদুরটা যেটা ইনসাইডের কিনেছি, দেখো সিঁদুরটা কিন্তু ভালো। লিপস্টিকটা ব্লু হেভেনের খুবই ভালো, কিন্তু দেখো আমার আগেও তো কত ঘামে বেরিয়েছি, কিন্তু ব্লু হেভেনের আমি এই আইলাইনার কোনোদিন ব্যবহার করিনি, যেহেতু লিকুইড আইলাইনার একটা ঠিক আছে, ঘাম তো সব জায়গায় হয়েছে, কিন্তু এইটা কেন এরকম হলো আমি বুঝতে পারছি না। যাই হোক।